নমস্কার বন্ধুরা, চলে এসেছি পারুল কিচেন উইথ ভিলেজ ফুডে। সকল বন্ধুকে জানাই স্বাগত। বন্ধুরা, প্রত্যেক দিনের মতন আজও একটা দারুণ রেসিপি নিয়ে আপনাদের সামনে শেয়ার করতে চলে এসেছি। বন্ধুরা, আজ বানাবো ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক। কচু শাক আমার চ্যানেলে দেখবেন চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি বা নিরামিষ রান্না করেছি আমি নারকেল দিয়ে, কিন্তু আজ ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক বানাবো। ইলিশ মাছের মাথা না হলে কচু শাক রান্না জমে না, দারুণ খেতে লাগে। প্লিজ বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আজকে বাজার থেকে ইলিশ মাছ নিয়ে এসেছি, একটু ছোট ছোট মাছ পেয়েছি, এই 300 গ্রাম করে ওজন। সেই মাছের মাথা দিয়ে আজ কচু শাক রান্না করে আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলে নতুন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আজকে রান্নাটা স্কিপ করে দেখবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকবেন। বন্ধুরা, কচু শাক কাটতে বসে গেছি। প্রথমে আমি কচু শাক কেটে নেব, তারপর মাছ কাটবো, আপনাদের দেখাবো। আর এই দেখুন, কচু শাক কেটে নিয়ে এসেছি। আর এই কচু শাক জলে হয়, যেহেতু খুব ময়লা থাকে, সেই জন্য ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। আমরা তো রান্না করে খাবো, একটু ধুয়ে পরিষ্কার করে নিলে গোটা অবস্থায়, তাহলে কচু শাকটা দেখতে ভালো লাগবে। আর এই দেখুন, একদম প্রত্যেক শাক আমি কি দারুণ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন প্রথমে আমি কচু শাকটা কেটে নেব, আর এই রকমই ছোট ছোট করে পিচ পিচ করে নেব, তাহলে কাটতে সুবিধা হবে। আমি আপনাদের কেটে দেখাই একটা। প্রথমে এর গায়ে যে এই আঁশটা রয়েছে, এইভাবে ছাড়িয়ে নিতে হবে। অনেকে বন্ধুরা কচু শাক কাটতে চায় না, বলে হাত চুলকায়। এই দেখুন, এইভাবে কেটে নেব। এই কচু শাক কাটতে গেলে আগে থেকে একটু হাতে লবণ আর সর্ষের তেল যদি মাখিয়ে নেওয়া যায়, তাহলে আর হাত চুলকাবে না। এর গায়ের মধ্যে এই যে আঁশগুলো এইভাবে ফেলে দিতে হবে, আর এইভাবে ছোট ছোট করে কেটে নেব আমি। কচু শাক কাটা হয়ে গেলে মাছ কেটে নেব। বন্ধুরা, কচু শাক তো কেটে নিয়েছি, এখন মাছ কাটতে বসেছি। আর এই দেখুন, এখানে 4টে মাছ নিয়ে এসেছে বাজার থেকে, বাবা মাছ কিনে নিয়ে এসেছে। মাছগুলো এখন আমি কেটে নেব। মাছের আঁশগুলো বেশ ভালো করে ছাড়িয়ে নিতে হবে। একে একে আমি সব মাছের আঁশগুলো ছাড়িয়ে নেব, তারপর পিচ পিচ করে নেব। আর আজকে বাজারে বড় মাছ পাওয়া যায়নি, এই ছোট ছোট একটা করে 300 গ্রাম করে ছোট মাছ এসেছিল, নিয়ে এসেছি। কচু শাক দিয়ে মাছের মাথা রান্না করব। সব মাছের আঁশ ছাড়িয়ে নিয়েছি, এখন কেটে নেব। আর পিচ পিচ করে নেব। বন্ধুরা, এই দেখুন, সব মাছ কাটা হয়ে গেছে। এখন আমি পরিষ্কার করে ধুয়ে নেব, তারপর আপনাদের দেখাবো। বন্ধুরা, মাছ কাটা হয়ে গেছে, মাছ তো ধুয়ে নিয়ে এসেছি। আর এদিকে এই দেখুন, কচু শাকও কেটে ধুয়ে নিয়েছি। আর এদিকে উনান জেলে আমি কড়া বসিয়েছি, কড়াই একটু জল দিয়েছি, কচু শাকগুলো সিদ্ধ করে নেব। জল গরম হয়ে গেছে, কচু শাকগুলো দিয়ে দেব। বন্ধুরা, ঢাকা দিয়েছিলাম, ঢাকাটা খুলবো।
এই দেখুন কি দারুণ সিদ্ধ হয়ে গেছে। আর কতটা জল বেরিয়েছে, এই দেখুন কত জল বেরিয়েছে। এখন নামিয়ে নেব, সিদ্ধ হয়ে গেছে। বন্ধুরা এই দেখুন এখানে একটা ছিদ্রযুক্ত ডেকচি নিয়েছি। এই ডেকচির মধ্যে কচু শাক ঢেলে নেব, সিদ্ধ করে রেখেছিলাম। এই ঢেলে এর মধ্যে রাখবো, তাহলে জলটা বেশ ভালো করে ঝরে যাবে। এইভাবে এখানে কিছুক্ষণ রাখলে জলটা বেশ সুন্দর করে ঝরে যাবে। আর এদিকে মাছের মাথা আমি লবণ হলুদ মাখিয়ে নেব। এখানে মাছের মাথা নিয়েছি, ইলিশ মাছের মাথা দিয়ে তো কচু শাক রান্না করব। মাছের মধ্যে লবণ হলুদ মাখিয়ে নেব। লবণ আর হলুদ দিয়েছি, ভালো করে মাখিয়ে নেব। আর কচু শাক সিদ্ধ করে নিয়েছি, কড়া পরিষ্কার করে আবার বসিয়ে দিয়েছি মাছগুলো ভাজার জন্য। কড়ায় তেল দেব, কড়ায় তেল দিয়ে দেব। একে একে মাছের মাথাগুলো দিয়ে দেব। মাছের মাথাগুলো বেশ কড়া করে ভেজে নেব। মাথাগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে, উল্টে দেব। একই রকমভাবে পরের পিঠে মাছও ভালো করে ভেজে নেব। বন্ধুরা মাছের মাথাগুলো এইরকমই একটু একটু করে ভেঙে নেব। এইভাবে একটু আলতো করে চাপ দিলে মাথাগুলো ভেঙে যাবে। মাছগুলো বেশ ভালো করে ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। বন্ধুরা মাছ ভাজার তেলে এই দেখুন কতটা তেল বেরিয়েছে। আর এই তেলের মধ্যে আজকে তরকারিটা চাপাবো। ফোড়নে দেব 2টো তেজপাতা, 3টে শুকনো লঙ্কা, আর আমি কিছুটা দেব 5 ফোড়ন, কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দেব। ফোড়নটা একটু নেড়ে চেড়ে নেব। বন্ধুরা এই দেখুন সিদ্ধ করে রাখা কচু শাক জল ঝরিয়ে নিয়েছি, এখন দিয়ে দেব। বন্ধুরা কত শাক সিদ্ধ করেছিলাম, আর এই দেখুন কতটুকু হয়ে গেছে, একদম কমে গেছে। আর এই ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রান্না করতে গেলে বেশি মশলাই লাগে না, একদম সিম্পলভাবে রান্না করব, সুস্বাদু খেতে লাগবে একদম। এই তো দিয়েছি মাত্র তেজপাতা, 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা দিয়ে, আর একটু গুঁড়ো মশলা দেবো, আর কিছুই দেবো না। আর এইভাবে ভালো করে নাড়তে হবে যাতে তলায় বসে না যায়। একটু নেড়ে চেড়ে নিয়েছি, এখন একটু গুঁড়ো মশলা দেব। লবণ দেব 1/2 চামচ, কারণ সিদ্ধ করার সময় আমি একটু লবণ দিয়েছিলাম। হলুদ গুঁড়ো দিয়ে দেব।
লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। আজকের এই রান্নাটা একদম খুব কম সময়ের মধ্যে হয়ে যায়, একদম 10 থেকে 15 মিনিট সময় লাগে। এইভাবে অনবরত নাড়তে নাড়তে একদম শুকিয়ে আসবে। এই যে জল ভাবটা একদম শুকিয়ে যাবে, তাহলে খেতে ভালো লাগবে। আর একটু জল জল মতন থাকলে খেতে ভালো লাগবে না। এখন ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে দেব। এই যে মাথাগুলো ভেজে ভেঙে নিয়েছিলাম, দিয়ে দেব। বন্ধুরা এই দেখুন আমি নাড়তে নাড়তে একদম এই যে জলীয় ভাবটা অনেকটা শুকিয়ে এসেছে। এই অনবরত নাড়তে হবে, তলায় যাতে বসে না যায় সেদিকে খেয়াল তো রাখতে হবে। আর কচু শাকে বন্ধুরা একটু চিনি দিতে হবে, চিনি না দিলে খেতে ভালো লাগে না। একটু চিনি দেব। আমি এখানে 2 চামচ চিনি দিয়েছি। আপনারা একটু মিষ্টি কম বেশি করে দিতে পারেন। কেউ যদি একটু মিষ্টি কম খায় তাহলে একটু কমিয়ে দেবে। বন্ধুরা এই দেখুন কি সুন্দর শুকিয়ে এসেছে, আর মাছের মাথাটা একদম ঘেটে গেছে, খেতে ভালো লাগবে। আর একদম শুকনো হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। এই দেখুন কড়াই থেকে উঠে যাচ্ছে কেমন। কি দারুণ দেখতে লাগছে, দেখুন হয়ে গেছে। বন্ধুরা কচু শাক রান্না হয়ে গেছে আর নামিয়ে নিয়ে এসেছি। এই দেখুন কতটা সুন্দর হয়েছে। এই রকমইভাবে আপনারা বাড়িতে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ খেতে লাগবে। আর একটুখানি হলেই ভাত খাওয়া হয়ে যাবে, আর অন্য কোনো কিছু খেতে লাগবে না। আজকে কচু শাক রান্না করলাম, কেমন হয়েছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর চলে আসবো আমি আবার নতুন পর্ব নিয়ে আপনাদের সামনে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে ভিডিও এখানেই শেষ করছি। নমস্কার।